সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে যে সকল কথাবার্তা বলেছেন, সেই কথা রীতিমতো ভাইরাল হয়ে এখন সারা দুনিয়াকে তোলপাড় করে দিচ্ছে। তিনি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই প্রতিষ্ঠানে একটি লিখিত বক্তব্য দিয়েছেন এবং লিখিতভাবে তিনি জানিয়েছেন যে ২০২৬ সনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। তিনি জানেন যে তার বিরুদ্ধে রায় আছে আদালতের, তাকে জেলে যেতে হবে, তাকে ফাঁসিতে চড়তে হতে পারে বা হবে। এই বাস্তবতা মেনে তিনি লিখিতভাবে জানিয়েছেন ২০২৬ সনে তিনি বাংলাদেশে ফিরবেন। এই যে তার দৃঢ়তা, এই যে তার ডিটারমিনেশন, এটা বিশ্বের শত শত প্রথম সারির গণমাধ্যম এনডিটিভির বরাতে বাংলাদেশ সহ শত শত সারা দুনিয়ার একেবারে প্রথম সারির পত্রিকা, সেটা রয়টার্স বলেন মানে সংবাদ মাধ্যম, কিংবা ওয়াশিংটন পোস্ট বলেন, কিংবা টেলিগ্রাফ বলেন, সানডে টাইমস বলেন, প্রায় সব জায়গাতে এই নিউজ এসেছে। আর মধ্যপ্রাচ্যের সকল দেশে এই নিউজ এসেছে। আর এই কারণে কি হলো, বাংলাদেশের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা দিয়েছে। তার পক্ষের লোকের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে, তার বিপক্ষের লোকের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে সরকার অতীতের আওয়ামী লীগের মতোই প্রতিক্রিয়া দেখাচ্ছে যে এই যে এনডিটিভিতে শেখ হাসিনা যে লিখিত বক্তব্য দিল, এটা আমাদের দেশের গণমাধ্যমগুলোর প্রচার করার কি দরকার ছিল। কিন্তু আমাদের দেশের মূলধারার গণমাধ্যম প্রায় সবাই খবর প্রকাশ করেছে, আর এতে সরকার বেজায় খেপেছে। তাদের বক্তব্য হলো যে যেখানে তিনি শেখ হাসিনা আদালতের সাজাপ্রাপ্ত, তো কোনো সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য পত্রপত্রিকায় প্রকাশ করা যাবে না, এইরকম একটি আইন শেখ হাসিনার জামানাতে হয়েছিল। এরকম একটা যাকে বলা হয় রেওয়াজ শেখ হাসিনার জামানাতে চালু হয়েছিল। এবং ওই সময়টিতে তারেক রহমান সাহেবের কোনো কথা, বেগম খালেদা জিয়ার কোনো কথা পত্রপত্রিকায় ছাপানো যেত না এই নিষেধাজ্ঞার কারণে।